নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদের শোনাবো একটি ছোট মজাদার ভূতের গল্প। গল্পটির নাম মীর খায়ের অটোগ্রাফ। গল্পটি লিখেছেন ওপার বাংলার বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ। তাহলে গল্পটি শুনে নেওয়া যাক। আর হ্যাঁ, গল্পটি যদি একটুও ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। নীলগঞ্জ হাই স্কুলের হেডমাস্টার জাহেদুর রহমান সাহেব নিতুর বড় মামা। বড় মামাকে নিতুর খুব পছন্দ। তিনি অন্য সব হেডমাস্টারের মতো না, পড়া ধরেন না, গম্ভীর হয়ে থাকেন না, একটু হাসাহাসি করলেই বিরক্ত হন না। গল্প বলতে বললে গল্প শুরু করেন, সুন্দর সুন্দর গল্প। তবে নিতুর ধারণা বানানো গল্প। বানানো গল্প শুনতে নিতুর ভালো লাগে না, তার সত্যি গল্প শুনতে ইচ্ছে করে। সে গল্প শুনতে চায়, কিন্তু প্রথমেই বলে নেয় সত্যি গল্প বলতে হবে। আজ নিতুর মামা জাহেদুর রহমান সাহেব একটা ভূতের গল্প শুরু করেছেন। তার সামনে এক বাটি মুড়ি, বড় চায়ের কাপে এক কাপ চা। তিনি মুড়ি খাচ্ছেন এবং চায়ের কাপে চুমুক দিচ্ছেন। নিতু তার সামনেই উপুর হয়ে শুয়ে আছে, দুহাত দিয়ে মাথা তুলে রেখেছে। খুব তীক্ষ্ণ দৃষ্টিতে মামাকে দেখছে এবং বোঝার চেষ্টা করছে মামা সত্যি গল্প বলছেন না মিথ্যা গল্প বলছেন। মিথ্যা গল্প হলে সে শুনবে না। ঋতুর বয়স বেশি না, এবার ক্লাস 3-তে উঠেছে, তবে তার খুব বুদ্ধি। গল্পের সত্যি মিথ্যা চট করে ধরে ফেলে। ওই তো সেদিন কাজের বুয়া তাকে গল্প বলেছে। এক দেশে ছিল এক বাঘ। বাঘ মাসে শীতে বাঘ হয়েছে কাহিল। কাপড়ের দোকানে গিয়ে বলছে, বিয়া ভাই আমারে একখান গরম চাদর দেন, শীতে কষ্ট পাইতাছি। নিতু বুয়াকে কড়া করে ধমক দিয়েছে। সে কঠিন গলায় বলেছে, মিথ্যে গল্প বলতে নিষেধ করেছি, এটা তো মিথ্যা গল্প। বুয়া অবাক হয়ে বলেছে, কোনটা মিথ্যা? বাঘ কি কথা বলতে পারে? বাঘ কি দোকানে যেতে পারে? কথা তো সত্য বলেছেন আফা, কিন্তু থাক বুয়া, তোমাকে গল্প বলতে হবে না। নিতু খুব সাবধানী, কেউ তাকে ঠকাতে পারে না, বড় মামাও পারবে না, চেষ্টা করলেও না, সে ঠিক ধরে ফেলবে। নিতু বলল, কই বড় মামা, তারপর কি হলো বলো। জাহেদুর রহমান সাহেব বললেন, দাঁড়া মুড়িটা খেয়ে নি। তুমি খেতে খেতেই বলো। জাহেদ সাহেব চায়ের কাপে লম্বা চুমুক দিয়ে বললেন, তখন আমার যুবক বয়স, চাকরির সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। খবর পেলাম চিটাগাং পোর্টের স্কুলে একজন। মামা, মিথ্যে গল্প না তো? অসম্ভব। আমি মিথ্যা গল্প বলি কিভাবে বল? স্কুলের হেডমাস্টার মিথ্যা বলে কখনো শুনেছিস? আচ্ছা বেশ, বলো কতদূর বলেছি। তখন তোমার যুবক বয়স। ও হ্যাঁ, খবর পেলাম চিটাগাং পোর্টের স্কুলে ইংরেজির একজন শিক্ষক নেবে। মামা, তুমি কিন্তু একটু আগে বলেছ অঙ্কের শিক্ষক, তুমি মিথ্যে গল্প শুরু করেছো না? আরে না, ওরা একজন শিক্ষক নেবে, তাকে অঙ্ক ইংরাজি দুটোই পড়াতে হবে। এখন বুঝলি? ইন্টারভিউ দিলাম, চাকরি হয়ে গেল, ভালো বেতন। কর্ণফুলী নদীর উপর এক বিরাট বাসা ভাড়া করলাম। তখন বাড়ি ভাড়া ছিল সস্তা, 200-300 টাকায়
আলিশান বাড়ি পাওয়া যেত। আলিশান বাড়ি মানে কি বাবা? আলিশান বাড়ি মানে হলো রাজপ্রাসাদ। ও, তুমি রাজপ্রাসাদে থাকতে? গরিবের রাজপ্রাসাদ বলতে পারিস। দুটো শোয়ার ঘর, বসার ঘর, টানা বারান্দা, দোতলা বাড়ি, একতলায় টেক্স অফিস, দোতলায় আমি থাকি। আলো হাওয়া খুব আসে। সমুদ্রের উপর বাড়ি হলে যা হয়। মামা, তুমি একটু আগেই বলেছ নদীর উপর বাড়ি। কর্ণফুলী নদী সেখানে সমুদ্রে পড়েছে, কাজেই নদীর উপর বললে যেমন ভুল হয় না, সমুদ্রের উপর বাড়ি বললেও ভুল হয় না। বারান্দায় দাঁড়িয়ে দক্ষিণে তাকালেই সমুদ্র দেখা যায়, আবার পশ্চিমে তাকালেই নদী। এখন বুঝেছিস? হুম, তারপর কি বলো মামা? বাড়িটা ছিল লোকালয়ের বাইরে। দিনের বেলায় একতলার অফিসে কাজকর্ম হতো, লোকজন গম গম করত। সন্ধ্যাবেলা সব শুনশান। শুনশান কি মামা? শুনশান হলো কোনো শব্দ নেই, নীরব, ভয়ঙ্কর নীরব। তারপর তারপর একদিন কি হয়েছে শোন। কাজে আটকা পড়েছিলাম। অফিস থেকে ফিরতে অনেক দেরি হলো। অফিস বলছো কেন বাবা? তুমি না স্কুলে মাস্টারি করো? বাবারে, স্কুলেও তো অফিস আছে। ছাত্র পড়ানো শেষ করে সেই অফিসে হেডমাস্টারের সঙ্গে মিটিং করতে গিয়ে দেরি, এই জন্যই অফিস বলছি। ও আচ্ছা, আমি দুপুরে বাইরে খেয়ে নিই, রাতে নিজেই রেঁধে খাই। 4টে চাল ফুটাই, আলু ভর্তা করি, একটা ডিম ভাজি, গাওয়া ঘি গরম ভাতের উপর ছড়িয়ে আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ার মজাই অন্য। আমার আলু ভর্তার গাওয়া ঘি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে বাবা। এখনই খাবি? হু, একটু আগেই তো খেলি। খাওয়ার কথা শুনলে খিদে পাওয়া, ভূতের কথা শুনে ভয় পাওয়া, এসব তো ভালো লক্ষণ না। এসব হলো জটিল এক রোগের লক্ষণ। রোগটার নাম হচ্ছে সোনা রোগ। এই রোগ হলে সোনা কথায় আক্কেল গুড্ডুম হয়। তুমি গল্প বাদ দিয়ে অন্য কথা বলছো। আমি অন্য কথা বলতে চাইনি, তুই তো অন্য কথায় নিয়ে এলি। যাই হোক, গল্পটা শুরু করি। কি যেন বলছিলাম? ও হ্যাঁ হ্যাঁ, আমার বাসা যে এলাকায়, সে এলাকাটা সন্ধ্যার পর শুনশান নীরব হয়ে যায়। সেদিন বাসাটা অন্য দিনের চেয়েও নীরব। হোটেলে 4টে ভাত খেয়ে যখন ফিরছি, বাবা, তুমি এক্ষুনি বললে আলু ভর্তা দিয়ে গাওয়া ঘি দিয়ে ভাত খেলে। তোকে গল্প বলাই এক যন্ত্রণা। সবটা না শুনে জেরা শুরু করিস, পুরোটা শুনে তারপরে জেরা করবি। ঠিক করেছিলাম বাসাতেই রেঁধে খাবো। রাঁধতে গিয়ে দেখি চুলা ধরানো যাচ্ছে না, এক ফোঁটা কেরোসিন নেই। বাধ্য হয়ে হোটেলে খেতে গেলাম। ও আচ্ছা, হোটেলটা আবার অনেকখানি দূরে, 3 কিলোমিটার হবে। যেতে লাগে 1 ঘন্টা। খাওয়া দাওয়া শেষ করে ফিরছি, রাত তখন ওই 9টার মতো বাজে। নির্জন রাস্তা, খুব হাওয়া দিচ্ছে, শীত শীত লাগছে। চাদর গায়ে ছিল, চাদর দিয়ে নিজেকে মুড়িয়ে নিয়ে এগুচ্ছি। হঠাৎ মনে হলো কে যেন চাদরের খুঁট ধরে আমার সঙ্গে সঙ্গে এগুচ্ছে। তাকে দেখি কেউ নেই, নিশ্চয় মনের ভুল। কিন্তু আমি স্পষ্ট অনুভব করলাম, যখন আমি হাঁটি কে যেন চাদরের খুঁট ধরে
সঙ্গে সঙ্গে হাঁটে, দাঁড়ালেই চাদরের খুঁট ছেড়ে দেয়। আমি হতভম্ব, ব্যাপারটা কি? চাদরে কোনো সমস্যা আছে নাকি? আমি গা থেকে চাদরটা খুলে ভাঁজ করে ছোট করলাম, ফেলে দিলাম কাঁধে। শীত লাগে লাগুক, চাদরের খুঁট ধরে তো আর কেউ টানাটানি করবে না। আবার হাঁটা ধরতেই ভয়ঙ্কর এক চমক খেলাম। কে যেন এখন আমার বাঁ হাতের কোড়ে আঙুল ধরে হাঁটছে, অথচ কাউকেই দেখা যাচ্ছে না। ঋতু ভীতু গলায় বলল, মামা, কে তোমার কোড়ে আঙুল ধরে হাঁটছে? কিছুই বুঝতে পারিনি, তবে যে হাঁটছে সে শক্ত হাতে আমার আঙুল চেপে ধরে আছে। মনে হচ্ছে অল্প বয়স্ক কোনো বাচ্চা, তুলতুলে নরম হাত আর ঠান্ডা। আমি ঝাঁকি দিয়ে হাত সরিয়ে নিলাম। দুপা এগুতেই আবার আঙুল চেপে ধরল। নিতু কাঁদো কাঁদো গলায় বলল, মামা, আমার ভয় লাগছে। জাহেদুর রহমান সাহেব বললেন, তোর আর কি ভয় লাগছে? আমার ভয় যা লাগছিল তার সীমা পরিসীমা ছিল না। শরীর ঘেমে গেল, বুক ধক ধক করতে লাগলো। একবার ইচ্ছা করলো দৌড় দিই। তুমি কি করলে? দৌড় দিলে? না, দৌড় দিলাম না, কারণ স্যান্ডেল পুরনো, স্যান্ডেলের ফিতা নরম হয়ে আছে, দৌড় দিলে ফিতা ছিঁড়ে যাবে। আমি সিগারেট ধরালাম। সিগারেট ধরালে কেন মামা? সিগারেটে আগুন আছে, আগুন থাকলে ভূত প্রেত কাছে ভেরে না। ওটা কি ভূত ছিল বাবা? না, ভূত ছিল না, ওটা ছিল টুতের বাচ্চা। ঋতু অবাক হয়ে বলল, টুতের বাচ্চা আবার কি? জাহেদুর রহমান সাহেব বললেন, আমরা সব সময় বলি না, বাঘটাক, ভূত টুত। বাঘের যেমন বাচ্চা আছে সেরকম আছে টাগের বাচ্চা, আবার ভূতের বাচ্চার মতো আছে টুতের বাচ্চা। ওরা কেমন মামা? ভয়ঙ্কর। ভূতেরাই ওদের ভয়ে অস্থির, মানুষের কথা তো ছেড়েই দে। একটা টুতের বাচ্চা থাকলে তার ত্রিসীমানায় কোনো ভূতের দেখা পাবি না। ওরা দেখতে কেমন? দেখতে কেমন কি করে বলবো, ওদের তো আর চোখে দেখা যায় না। হাত দিলে বোঝা যায় ওদের? অবশ্যই যায়। তারপর কি হলো মামা, বলো। আমি তো ভয়ে আঁতকে উঠলাম, তবে চট করে নিজেকে সামলে নিয়ে প্রচণ্ড একটা ধমক দিয়ে বললাম, কে? কে? ধমক দিলে কেন মামা? ভয় কাটানোর জন্য দিলাম। খুব বেশি ভয় পেলে ধমক দিতে হয়। ধমকের জোর যত বেশি হয় ভয়ও তত কমে যায়। তোমার ধমকের জোর খুব বেশি ছিল বাবা, ভয়ঙ্কর ছিল। নিজের ধমকে নিজেই ভয় পেয়ে গেলাম। আর তখন শুনলাম মিন মিন করে কে যেন কথা বলল, কথা পরিষ্কার না, একটু জড়ানো। আমি বললাম, কে কথা বলছে? আমি। আমিটা কে? নাম কি? আমার নাম মীর খাই। তুই কে? ভূত নাকি? জি না, আমি ভূত না, আমি টুত। তুই আমার আঙুল ধরে আছিস কেন? ভয় দেখাবার চেষ্টা করছিস? হুম। কেন? ভূতের বাচ্চাটা হাউ হাউ করে কাঁদতে লাগলো। আমি বললাম, ব্যাপার কি? কাঁদছিস কেন? কোনো জবাব নেই। কান্না আরও বেড়ে গেল। আমার মায়াই লাগলো। ব্যাপার কিছু বুঝছি না, কেন কাঁদছে জানাটা দরকার। মামা, ওর কি পেট ব্যথা করছিল? তখনও জানি না, তবে পেটে ব্যথা হতে পারে।
পেটে ব্যথার কারণে কাঁদাটা অস্বাভাবিক না, আবার অন্য কারণও থাকতে পারে। হয়তো পথ হারিয়ে ফেলেছে। খুব অল্প বয়স যাদের, ওরা মাঝে মাঝেই পথ হারিয়ে ফেলে, তখন কান্নাকাটি শুরু করে। আমি বললাম, কিরে, তুই পথ হারিয়ে ফেলেছিস? না। পেটে ব্যথা বুঝি? না। কেউ মারধর করেছে? না। তাহলে ব্যাপারটা কি খুলে বল, কান্না বন্ধ করে বল, হয়েছে কি? টুতের বাচ্চা ফোঁপাতে ফোঁপাতে বলল, পরীক্ষায় ফেল করেছি। বলিস কি? নিতু বলল, মামা, টুতের বাচ্চাদের স্কুল আছে? অবশ্যই আছে, প্রাইমারি এডুকেশন ওদের জন্য কম্পালসারি। ওদের কি কি পড়ানো হয়? সবই পড়ানো হয়, অঙ্ক, ভূগোল, ইতিহাস, ধর্ম। ও কিসে ফেল করেছে মামা? ও ফেল করেছে ভয় দেখানো বিষয়ে। সেটা কি? সব ভূত টুতের বাচ্চাদের 100 নম্বরের একটা পরীক্ষা দিতে হয়, ভয় দেখানো পরীক্ষা। এই পরীক্ষায় এরা মানুষকে ভয় দেখায়। যে ভয় দেখাতে পারে না সে ফেল করে। ভয় দেখানো পরীক্ষায় ফেল মানে ভয়াবহ ব্যাপার। এই বিষয়ের ফেলের অর্থ হলো সব বিষয়েই ফেল। মীরখাই কাউকে ভয় দেখাতে পারে না, পরপর 2বার ফেল করেছে। নিতু বলল, আহা বেচারা, আজ তার পরীক্ষা, সে আমাকে ভয় দেখাবে। আমি যদি ভয় পাই তাহলে পাশ করবে, ভয় না পেলে আবার ফেল। আজ ফেল করলে পরপর 3বার ফেল হবে, তাকে স্কুল থেকে বের করে দেবে। কি ভয়ঙ্কর! ভয়ঙ্কর মানে মহা ভয়ঙ্কর। তুমি ভয় পাচ্ছ না কেন বাবা? একটু ভয় পেলে কি হয়, পাও না একটু ভয়? আমি নিজেও তাই ঠিক করলাম। ভাবলাম, এমন ভয় পাবো যে রুদ সমাজে হইচই পড়ে যাবে। মীরখাই শুধু যে পরীক্ষায় পাশ করবে তাই না, মূল মার্ক পেয়ে পাশ করবে। মূল মার্কটা কি? 100তে 80 নম্বরের উপর পেলে হয় স্টার মার্ক, 100তে 90 নম্বরের উপরে পেলে হয় মুন মার্ক। যাই হোক, আমি বললাম, মীরখাই, তোর পরীক্ষা শুরু হবে কখন? মীরখাই বলল, ও রাত 12টার পর। হেড স্যার আসবেন, অন্য স্যাররাও আসবেন, তখন আমি আপনাকে ভয় দেখাবো। যদি ভয় পান তাহলে পাশ করব, আর যদি না পান তাহলে। মীরখাই ডাক ছেড়ে কাঁদতে লাগলো। আমি বললাম, বন্ধ কর মীরখাই, কোনো কান্না না। আজ তোকে আমি পরীক্ষায় পাশ করিয়ে দেব। এমন ভয় পাবো যে তোদেরই আক্কেল গুড্ডুম হয়ে যাবে। সত্যি? হ্যাঁ সত্যি। তুই আসিস সবাইকে নিয়ে। চোখ মোচ, এত কাঁদবি না, যা বাসায় যা। তারপর কি হলো মামা? আজ থাক, বাকিটা কাল বললে কেমন হয় রে নিতু? খুব খারাপ হয়, তোমাকে আজই বলতে হবে, এক্ষুনি বলতে হবে। ওরা কি করলো? এলো তোমার কাছে? ও মামা, বলোই না। হুম, রাত 12টায় এলো। 12টা 1 মিনিটে বিরাট ট্রুথের দল নিয়ে মীরখাই উপস্থিত। সেই দলে ট্রুথের বাবা মাও আছেন। তারা দেখতে এসেছেন ট্রুথ পরীক্ষা পাশ করতে পারে কিনা। তুমি তখন কি করছো? আমি ঘুমের ভান করে পড়ে আছি, নাক ডাকার মতো আওয়াজ করছি, যাতে কেউ বুঝতে না পারে এটা আমার নকল ঘুম। কিন্তু আমার কান খুব সজাগ, কি হচ্ছে না হচ্ছে সব বুঝতে পারছি। জানলা দিয়ে ট্রুথ ঢুকলো, সেটা বুঝলাম। ট্রুথের স্যাররা যে জানলার শিক ধরে দাঁড়িয়ে আছে সেটাও টের পেলাম।
টুথ এসে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, বাবা, আমি এসেছি। ও তোমাকে মামা ডাকে? আগে কিছু ডাকতো না, হঠাৎ ডাকা শুরু করলো। আমার মনে হয় মামা, ও তোমাকে পছন্দ করে বলেই মামা ডাকছে। হতে পারে। তারপর কি হলো শোন। টুথ বলল, মামা, আমি আপনাকে ভয় দেখাতে এসেছি। আমি বললাম, ভেরি গুড, ভয় দেখানো শুরু কর। টুথ বলল, কিভাবে ভয় দেখাবো মামা? আমি বললাম, প্রথমে টান দিয়ে গা থেকে লেপটা সরিয়ে দে, তারপর আমার পায়ের তলায় সুড়সুড়ি দে। সুড়সুড়ি দিতেই আমি চিৎকার করে উঠব। আমার চিৎকার শুনে তুই খিক খিক করে হাসবি। তারপর জানলাটা বন্ধ করবি, খুলবি, বন্ধ করবি, খুলবি। আমি তখন বাতি জ্বালাবো। বাতি জ্বালালেই তুই নিভিয়ে দিবি। যতবার জ্বালাবো তুই ততবারই নিভিয়ে দিবি। বাতি নিভিয়ে খিক খিক করে হাসবি। টুথ বলল, আচ্ছা। বলেই সে কলকি টান দিয়ে আমার গা থেকে লেপটা সরিয়ে দিল। আমি ধর্মর করে উঠে বসলাম। সে আমার পায়ে সুড়সুড়ি দিতে শুরু করলো। আমি চেয়ে চেয়ে বললাম, কে 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 আমার পায়ে সুড়সুড়ি দেয়? কে? তখন খিক খিক করে হাসির শব্দ শোনা যেতে লাগলো। আমি ভয়ে আ আ করতে লাগলাম। নিতু বলল, বাবা, এটা তো সত্যি ভয় না, মিথ্যে ভয়, তাই না? হ্যাঁ, মিথ্যা ভয়, কিন্তু কার সাধ্য সেটা বোঝে। আমি আ আ করে চিৎকার করছি, আর তখন জানলা বন্ধ হচ্ছে আর খুলছে। আমি চিকন স্বরে চেঁচাতে লাগলাম, ভূত ভূত, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, ভূত আমায় মেরে ফেললো রে, ওরে ভূত আমায় মেরে ফেললো। আমার চিৎকার হইচই শুনে টুথ নিজেই ভয় পেয়ে গেল। সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, মামা, আপনি কি সত্যি সত্যি ভয় পাচ্ছেন? আমি বললাম, কথা বলে সময় নষ্ট করিস না, তুই এখন টেবিল থেকে জিনিসপত্র মাটিতে ফেলতে থাক। আর শোন, কাঁচের জিনিস ফেলবি না, ভাঙা কাঁচে পা কাটতে পারি। বই খাতা শব্দ করে মাটিতে ফেল। ধুম ধুম শব্দে বই খাতা মাটিতে পড়তে লাগলো। আমি তখন চোরকির মতো সারা ঘরে ঘুরপাক খাচ্ছি আর বলছি, এসব কি হচ্ছে, এসব কি হচ্ছে? ভূত আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। সুইচ টিপে বাতি জ্বালালাম। মিরখাই সঙ্গে সঙ্গে বাতি নিভিয়ে ফেললো। আমি চিৎকার করে বললাম, এসব কি হচ্ছে, বাতি নিভে যাচ্ছে কেন? বলে আবার বাতি জ্বালালাম। মিরখাই আবার বাতি নিভিয়ে ফেললো। আমি একটা বিকট চিৎকার করে গো গো শব্দ করতে করতে মেঝেতে পড়ে গেলাম। মিরখাইয়ের স্কুলের হেডমাস্টার সাহেব বললেন, থাক থাক, আর লাগবে না, আর লাগবে না, বাদ দাও, শেষে মরে টরে যাবে, দেখে মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে গেছে। মিরখাই, তুমি পাশ করেছো, শুধু পাশ না, মুন মার্ক পেয়ে পাশ করেছো। ভেরি গুড, ভেরি গুড, চলো যা যাক। মিরখাই আমার কানের কাছে মুখ নিয়ে বলল, মাম্মা, যাই। আমি বললাম, আচ্ছা যা, আর শোন, ভালো মতো পড়াশোনা করিস। নিতু বলল, মাম্মা, গল্প কি শেষ হয়ে গেল? হ্যাঁ। এটা কি সত্যি গল্প মামা? অবশ্যই সত্য গল্প। মিরখাইয়ের সঙ্গে কি এখনো দেখা হয়? হয়, আসে মাঝে মধ্যে। এখন মিরখাই কি করে? ও এখন ভূত এবং টুথ সমাজের বিরাট ব্যক্তিত্ব। টুথ ইউনিভার্সিটিতে মাস্টারি করে, অ্যাসোসিয়েট প্রফেসর। 4টে বই লিখেছে, বিরাট নাম করেছে বই লিখে। কি বই লিখেছে মামা? মানুষকে কি করে ভয় দেখাতে হয় সেই বিষয়ে বই। মানুষকে ভয় দেখানোতে সে খুব নাম করেছে তো, সেই জন্য ওই বিষয়ে শেষ পর্যন্ত পড়াশোনা করেছে।
গবেষণা করেছে, পিএইচডি ডিগ্রি নিয়েছে। টুথ সমাজে মানুষকে ভয় দেখানোর কৌশল এখন তার চেয়ে বেশি কেউ জানেই না। সে এখন খুবই জ্ঞানী ব্যক্তি। সত্যি মামা? হ্যাঁ সত্যি। তার একটা বই আছে, টুথ ইউনিভার্সিটিতে পাঠ্য, মানুষকে ভয় দেখানোর সহজ, জটিল ও মিশ্র পদ্ধতি। আরেকটা বই আছে যেটা নানা ভাষায় অনুবাদ হয়েছে, খুবই কঠিন বই। নাম হলো ভয়ের রূপরেখা। উনি বাচ্চাদের জন্য বই লেখেননি, নিচু ক্লাসের ছাত্রদের জন্য তার বই আছে, খেলতে খেলতে ভয় দেখানো। খায়ের সঙ্গে আলাপ করতে চাস? চাইলে একদিন আসতে বলি। না মামা, আসতে বলার দরকার নেই। তোর অটোগ্রাফ লাগবে? অটোগ্রাফ লাগলে অটোগ্রাফের খাতাটা দিস, অটোগ্রাফ এনে দেবো। জাহেদুর রহমান সাহেব নিতুর অটোগ্রাফের খাতায় মীর খায়ের অটোগ্রাফ এনে দিয়েছেন। নিতু খাতা দেখে বলল, কোনো লেখা দেখছি না মামা। জাহেদ সাহেব হাই তুলতে তুলতে বললেন, দেখবি কি করে, মীর খাই নিজে যেমন অদৃশ্য, তার হাতের লেখাও অদৃশ্য। এখানে কি লেখা আছে মামা? এখানে লেখা, শেহের নিতুকে, নিতু ভয়কে জয় করো। মীর খাই, খাতাটা যত্ন করে রাখিস মা, টুথের অটোগ্রাফ পাওয়া সহজ ব্যাপার না। নিতু তার অটোগ্রাফের খাতা খুব যত্ন করে তুলে রেখেছে। কেউ এলেই সে মীর খায়ের অটোগ্রাফ খুব আগ্রহ করে দেখায়। আজ তাহলে এই পর্যন্ত। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লেগে যায় একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।